সবাইকে নমস্কার জানাই। আজকে আমরা এই ছোট ভিডিওটিতে দেখে নেব এলআইসির নব আনন্দ পোর্টালের মাধ্যমে কিভাবে নতুন কাস্টমারের পলিসি রেজিস্ট্রেশন অনলাইনে করা যায়। সম্পূর্ণ পদ্ধতিটাই আমরা এই ভিডিওটিতে দেখে নিচ্ছি, শেষ অবধি দেখবেন। এবং সিগনেচার আপলোড করার নতুন অপশান এসছে, সেইটা একদম শেষে আপলোড অপশানে গিয়ে ভালো করে বুঝে নেবেন। তো শুরু করছি। আই অ্যাম আ সেলস চ্যাম্পিয়ন অপশানটি ক্লিক করে লগ ইন করবেন। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটটি খুলতে পারবেন। এখানে গিয়ে ওটিপি অপশান ক্লিক করে নিজেদের এজেন্সি কোডটি এখানে দেবেন। আগে 0 অবশ্যই লাগিয়ে নেবেন, তারপর কোডটি লিখবেন, দিয়ে পাসওয়ার্ডটি এখানে দেবেন, অথবা নতুন পাসওয়ার্ড চাইতে পারে একদম যারা প্রথমবার করবেন, সেই পাসওয়ার্ডটি সেট করে তারপর সেন্ড ওটিপি করবেন। আপনাদের নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেই ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে দেবেন, দিয়ে লগ ইন করবেন। তো কাস্টমারের থেকে আগে থেকে সমস্ত ডিটেলস নিয়ে রাখবেন। নিয়ে রাখলে করতে সুবিধা হবে, বারবার কাস্টমারকে ফোন করতে হবে না, জিজ্ঞেস করতে হবে না। আগে থেকেই সমস্ত ডিটেলস নিয়ে রাখবেন, যা অফলাইনে করতে লাগে। তো এখানে আমরা পুরো অপশানগুলো দেখতে পাচ্ছি, পুরো পোর্টালটা দেখতে পাচ্ছি। চলে যাচ্ছি লিডসে। এখানে অ্যাড নিউ লিড অপশান ক্লিক করে আমরা শুরু করব। প্রত্যেকটি স্টেপ চলে এলো, 11টা স্টেপ। প্রত্যেকটি স্টেপ আমাদের করতে হবে, দেখতে পাচ্ছি পর আছে। তো বিজনেস ফ্লো দিয়ে আমরা শুরু করছি। বিজনেস ফ্লোটা আমরা এজেন্টস ফ্লো করব, যেহেতু এজেন্টের মাধ্যমে হচ্ছে। নেম, কাস্টমারের নেম অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী তার নাম আমরা লিখব, স্পেলিং যেন ভুল না হয়। এবং মাথায় রাখতে হবে এই ডিটেলসই ডাইরেক্ট পলিসি বন্ডে আসবে, তাই একদম খুব সাবধানে সমস্ত কিছু করতে হবে। জেন্ডার দিলাম মেল ফিমেল, ডেট অফ বার্থ জন্ম তারিখ দিলাম কাস্টমারের। এবার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আমরা বসিয়ে নেব। ইমেল আইডি কাস্টমারের অবশ্যই দেব। এগুলোতে কাস্টমারের কাছে ওটিপি যাবে 2-3 বার, তাই এগুলো ঠিক হওয়া খুব ইম্পর্ট্যান্ট। তাই খুব কেয়ারফুলি সাবধানতা অবলম্বন করে আমরা এগুলো ইনপুট করব। দিয়ে রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট ইন্ডিয়ান দিয়ে দিচ্ছি, ভারতীয়। তো এমপ্লয়ি স্কিম নয়, ওই জন্য আমি নো করে দিচ্ছি। এবারে প্রসিড করব। তো চলে এলাম, এবারে সমস্ত প্ল্যানগুলো আমরা এখানে দেখে নিচ্ছি। জনপ্রিয় যে এলআইসির প্ল্যানগুলি রয়েছে, যা আপনাদের বহু পরিচিত, সেগুলো সমস্তগুলোই দেখতে পাবেন। জীবন আনন্দ, বিমা জ্যোতি, নবজীবনশ্রী, জীবন উমঙ্গ, মানি ব্যাক, এছাড়া চাইল্ড প্ল্যানগুলি, এছাড়া টার্ম ইন্স্যুরেন্সগুলিও অবশ্যই রয়েছে। ইউলিপো রয়েছে সবার শেষে, দেখতে পাচ্ছি অ্যানুইটিও রয়েছে। তো এখানে উদাহরণ হিসেবে আজকে ইন্ডেক্স প্লাস দিয়ে আমরা কাজ করছি, তো সেটি সিলেক্ট করে নেব। কাস্টমার যে পলিসি নেবে সেটাই সিলেক্ট করে নেব। ডেট অফ কমেন্সমেন্ট চলে আসছে, যে তারিখে পলিসি চালু হবে। এবং দিস পলিসি ইজ ফর সেলফ, কাস্টমার নিজের জন্য নিচ্ছে তো সেলফ করব। বাচ্চার জন্য হলে চাইল্ড হবে, তো এক্ষেত্রে সেলফ হবে। নাম্বার অফ প্রপোজাল 1, একটাই পলিসি হচ্ছে তাই 1। এবারে প্রিমিয়াম সেই অনুযায়ী সাম অ্যাসিওর্ড এবং প্রিমিয়াম মোডটি ঠিক হবে। উদাহরণ হিসেবে আমি যদি 7,500 টাকা প্রিমিয়াম নিই এখানে, তাহলে আমরা দেখতে পাবো সাম অ্যাসিওর্ড আমরা দুটো অপশান পাবো, একটা 7 টাইমস, একটা 10 টাইমস। তো 7 টাইমস নিলাম, প্রিমিয়াম মোড আমি কোয়ার্টারলি আর মান্থলি দেখতে পাচ্ছি। আর প্রিমিয়াম কাস্টমার বললো 10,000 টাকা দেবো, তাহলে সেক্ষেত্রে 10,000 টাকার জন্য আমরা কী কী পাই দেখে নিচ্ছি। কোয়ার্টারলি আর মান্থলি পাচ্ছি। 36,000 টাকা যদি হয়, অর্থাৎ বাৎসরিক 36,000 টাকা এখানে কেউ যদি সেট করতে চায়, তাহলে 36,000 দেবো, দিয়ে 4 রকম অপশান আমরা পাচ্ছি। তখন আমরা ইয়ারলি অপশান পাচ্ছি, অর্থাৎ এই পলিসির ক্ষেত্রে 36,000-এর নিচে আমরা ইয়ারলি মোড কিন্তু পাবো না। তো এখানে অসুবিধা নেই, 7,500 দিয়ে 7 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম নিয়ে আমরা কোয়ার্টারলি মোড সিলেক্ট করে এগোচ্ছি। ন্যাচ ইয়েস অর নো, এক্ষেত্রে নো করছি, কারণ ব্যাঙ্ক থেকে কাটাচ্ছি না, ব্যাঙ্ক থেকে অটোমেটিক্যালি কাটবে না প্রিমিয়াম। 3 মাস অন্তর কাস্টমার নিজে পেমেন্ট করবে। ন্যাচ যদি ইয়েস হয়, পরে আবার ন্যাচ ভ্যালিডেট করতে হবে পলিসি নাম্বার পড়ার আগে, তো সেক্ষেত্রে ন্যাচটা ইয়েস করতে হতো। পলিসি টার্ম দিয়ে দিলাম, ফান্ড অপশান দিয়ে দিলাম, নিফটি 50 বা নিফটি 100, পুলিশ পার্সোনাল নো। এবি, অ্যাক্সিডেন্ট বেনিফিট যদি রিকোয়ার্ড হয় তাহলে দেবো, যদি না রিকোয়ার্ড হয় তাহলে দেবো না। অ্যাক্সিডেন্ট বেনিফিট রিকোয়ার্ড হলে সেক্ষেত্রে সাম অ্যাসিওর্ডটা পাশে লিখতে হবে।
এবারে চলে আসছি প্রসিড করে। এখানে আবার অপশান দিচ্ছে কাস্টমারকে যে সে কোয়ার্টারলি সিলেক্ট করেছে, কিন্তু সে চাইলে মান্থলিও দিতে পারে, হাফ ইয়ারলিও দিতে পারে, ইয়ারলিও দিতে পারে ওই একই রেটে। তো সেটা যদি সিলেক্ট করতে চায় কেউ করতে পারে, নইলে আমি একই অপশান যেটা লিখেছিলাম সেটা অনুযায়ী এগোচ্ছি। কোয়ার্টারলি 7,500। এখানে পুরো ডিটেলসটা আমরা পেয়ে যাচ্ছি। 7 টাইমস যেহেতু সাম অ্যাসিওর্ড হয়েছিল তাই 2,10,000 এখানে পাচ্ছি আমরা সাম অ্যাসিওর্ডটা। বাকি পলিসি টার্ম, প্রিমিয়াম পেইং টার্ম সব চলে আসছে। তো প্রিমিয়াম 7,500 টাকা, সেভ কোড। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর প্ল্যান? নো করে আমরা এগোবো। এখানে সুটেবিলিটি অ্যানালিসিসের অপশান আসছে, এটা আমরা ইয়েস আই এগ্রি করে এগোবো। তো এখানে ইয়েস আই এগ্রি করে নিলাম, নিচে নামিয়ে চেকবক্সটি ক্লিক করব। ক্লিক করে আমরা প্রসিড করব। নেক্সট। নেক্সট এখানে এজেন্টের ডিটেলস চলে আসছে। এটা অটোমেটিক প্রিফিল্ড থাকতে পারে যারা যারা লগ ইন করছেন নিজেদের পোর্টাল থেকে। না থাকলে এখানে এজেন্টের কোড লিখতে হবে। আগে দেখুন একটা 0 দিয়েছি, 0 দিয়ে লিখতে হবে। আর স্যাটেলাইট ব্রাঞ্চে যদি পলিসি দিতে চান স্যাটেলাইট অফিসে, সেক্ষেত্রে স্যাটেলাইট ব্রাঞ্চ T001 সিলেক্ট করতে হবে। আর যদি না দিতে চান, মেন ব্রাঞ্চে যদি দিতে চান, তাহলে নো, ওইখানে অপশান দেখতে পাবেন, নো অপশান আছে, স্যাটেলাইট ব্রাঞ্চ অপশানে গিয়ে নো টিপলে মেন ব্রাঞ্চে পলিসি পড়বে। আর যদি স্যাটেলাইট ব্রাঞ্চে ফেলতে চান তাহলে T001 দিতে হবে। জিএসটি এখানে নীল, তো আমি নেক্সট করছি। কেওয়াইসি ডিটেলস এবারে কাস্টমারের। তো ইনস্ট্যান্ট ভেরিফিকেশান অপশান ক্লিক করাই আছে, ওটাই ভালো। এখানে কাস্টমারের আধার নাম্বারটা দিতে হবে, দিয়ে চেকবক্সটা ক্লিক করতে হবে। তাহলে কাস্টমারের কাছে একটা ওটিপি যাবে তার ফোন নাম্বারে। সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। দিয়ে এখানে কাস্টমারের নাম্বারটা, ফোন নাম্বারটা আবার দিতে হবে। দিয়ে সাবমিট করলে আরেকটা ওটিপি যাবে ওই নাম্বারে। সেই ওটিপিটা নিয়ে আবার ভেরিফাই করতে হবে। এখানে সমস্ত কেওয়াইসি ডিটেলস হয়ে গেলে নেক্সট করব। তো এখানে অ্যাক্সেস আইডি দেখতে পাচ্ছি আমরা। পরের পেজে এসে এবারে বাবার নাম, মায়ের নাম, ম্যারিটাল স্ট্যাটাস, যা যা ডিটেলস আছে সেগুলো আমরা ঠিক ঠিক করে লিখব। এই অ্যাক্সেস আইডি দিয়ে আমরা যে কোনো মুহূর্তে প্রপোজালটি আমরা ট্র্যাক করতে পারি যদি কখনো দরকার হয়। তো অ্যাক্সেস আইডি গুরুত্বপূর্ণ। এই বাবার নাম, মায়ের নাম, ম্যারিটাল স্ট্যাটাস যেমন হবে কাস্টমারের সেরকম দিয়ে, ITSSC যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে ইয়েস করবো, না হলে নো। দিয়ে প্যান ডিটেলস দিয়ে, প্যান নাম্বার দিয়ে আমরা ভ্যালিডেট করলাম প্যান। ফিজিক্যাল পলিসি আমরা চাই তো ইয়েস করলাম। এই জিএসটি নেই তাই নো করছি। ফিজিক্যাল পলিসি যেন ইয়েস করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, নইলে কাস্টমার ফিজিক্যাল পলিসি অ্যামাউন্ট পাবে না। কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম যদি হয় তাহলে ইয়েস করব। আর যদি না হয়, আলাদা হয়, তাহলে নো করে এখানে আমরা কারেন্ট অ্যাড্রেস একটা প্রুফ হিসেবে আমরা এই অপশানগুলো দেখতে পাচ্ছি, এগুলোর যে কোনো একটা দিতে পারি। অর্থাৎ অনেক ক্ষেত্রে কাস্টমারের হতে পারে আধারে অন্য পুরনো অ্যাড্রেস আছে, এখন সে নতুন জায়গায় থাকে, বা সে পলিসি বন্ডটা অন্য কোথাও চাইছে, অন্য কোনো অ্যাড্রেসে। সেই সব ক্ষেত্রে এই অপশানটা আমরা ইউজ করতে পারি। এখানে আমাদের ক্লিক করে ওই ডকুমেন্টটা, তাহলে যেটা প্রুফ দিচ্ছি সেটা আপলোড করতে হবে, এবং এই নিচে আমাদের হাতে করে লিখতে হবে যে কারেন্ট অ্যাড্রেসটি কী। কিন্তু যদি একই অ্যাড্রেসে, আধারের অ্যাড্রেসেই যদি কাস্টমার পলিসি চায়, সেক্ষেত্রে আমরা ইয়েস টিপব এবং সেক্ষেত্রে অ্যাড্রেস চলে আসবে এবং তারপর আমরা নেক্সট টিপব। অকুপেশানে চলে এসেছি। এখানে কাস্টমারের যেমন অকুপেশান হবে সেই অনুযায়ী আমরা করব। যদি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, এখানে সমস্ত অকুপেশনই আছে কম বেশি, তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেলফ এমপ্লয়েড উইদাউট ইনকাম ট্যাক্স হয়। তো সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি এখানে, সেলফ এমপ্লয়েড উইদাউট ইনকাম ট্যাক্স, ওটাই বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। এছাড়া অন্যরকম সমস্ত রকমই রয়েছে। যদি স্যালারিড হয় সেক্ষেত্রে আমরা একদম প্রথমটা সিলেক্ট করব। সবটাই দেখিয়ে দিচ্ছি। স্যালারিড হলে সার্ভিস দেব, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যেমন হবে ওটাই সিলেক্ট করব। করে নেচার অফ ডিউটি দেবো আমরা সার্ভিস, বা পুলিশ হলে পুলিশ, অন্য কিছু হলে অন্য কিছু, যেরকম অপশান আমরা দেখতে পাচ্ছি। সার্ভিস দিলাম। এইবারে এমপ্লয়েড স্যালারি, সোর্স অফ ইনকাম। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশানে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যেমন হবে সেরকম আমরা দিতে পারি। ইয়ার্স অফ সার্ভিস, কত বছর সে চাকরি করছে সেটা আমরা দেব। মান্থস অফ সার্ভিসে কত মাস হয়েছে এক্স্যাক্টলি সেটা আমরা দেব, মানে টোটাল কত বছর কত মাস।
এরপরে নেম অফ প্রেজেন্ট এমপ্লয়ার, মানে কোন কোম্পানিতে বা কোন সংস্থায় চাকরি করে সেই নামটি আমরা এখানে দেব। আর সাধারণভাবে যেটা হয় সেলফ এমপ্লয়েড উইদাউট ইনকাম ট্যাক্স, সেইটা দিলে আমরা নেচার অফ ডিউটি বিজনেস, সোর্স অফ ইনকাম আইদার সেলফ এমপ্লয়েড অথবা বিজনেস দিতে পারি। কোয়ালিফিকেশানে যেমন হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সেটা দেবো। বিজনেসের নাম বা প্রফেশন আমরা এখানে দিতে পারি। টিউশন টিচার হতে পারে, শপকিপার হতে পারে, যার যেমন আছে বিজনেস। অ্যানুয়াল ইনকামটা আমরা দেবো লাস্ট ইয়ারের, এটা দিতেই হবে। তো অ্যাপ্রক্সিমেট অ্যানুয়াল ইনকাম আমরা দেবো, এখানে 25-26 দেখাচ্ছে, তো 10 লাখ টাকা দিচ্ছি আমি। আর ইউ এমপ্লয়েড ইন দ্য আর্মড ফোর্স, তো আর্মি না হলে ওটা নো হবে, আর্মি হলে তো ইয়েস হয়ে যাবে। তো এখানে নো হচ্ছে সাধারণ ব্যক্তি বলে। এবার পুরনো এলআইসি পলিসি যদি থাকে তাহলে এখানে আমরা সেই পলিসি নাম্বার কিন্তু কাস্টমার থেকে চেয়ে আমরা দেব, দিয়ে ফেচ টিপলে এখানে সেই সমস্ত পলিসি ডিটেলস অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কাস্টমার যদি পুরনো পলিসি নাম্বার দিতে পারে তাহলে এখানে আমরা দেব। আর অন্যান্য প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির যদি পলিসি নাম্বার থাকে কাস্টমারের, অর্থাৎ পলিসি করানো থাকে এবং সে সেটা দিতে চায়, তাহলে সেটা এখানে আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে পলিসি নাম্বার, সাম অ্যাসিওর্ড, চালু হওয়ার ডেট এগুলো দিয়ে আমরা অ্যাড পলিসি করব। আর নতুবা আমরা চেকবক্স ক্লিক করে নেক্সট টিপব। ফ্যামিলি হিস্ট্রিতে গিয়ে এখানে ফাদার মাদার আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট। এখানে যদি জীবিত থাকেন তাহলে লিভিং ক্লিক করব, ডেড হলে ডেট ক্লিক করব, করে কজ অফ ডেটটা দেব, যে কী কারণে মারা গেছেন, ওল্ড এজ, হার্ট অ্যাটাক ইত্যাদি। আর লিভিং হলে লিভিং দিয়ে বয়সটা দিয়ে হেলথ স্ট্যাটাস আমরা গুড দিচ্ছি। মাদারের ক্ষেত্রেও একই কাজ করছি। এক্সট্রা যদি ফ্যামিলি মেম্বার থাকে, ছেলে মেয়ে, স্পাউস, সেই রিলেশনগুলো এখানে আমরা অ্যাড করতে পারবো। সিস্টার এখানে দিচ্ছি, লিভিং দিচ্ছি, এজ এখানে, এবং হেলথ স্ট্যাটাসটি দিয়ে নিলাম। দিয়ে নেক্সট করব আমরা। এখানে ব্যাঙ্ক ডিটেলসটা আমাদের দিতে হবে, আইএফএসসি কোড দেবো ব্যাংকের, অটোমেটিক ব্যাংকের নাম চলে আসবে, এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এবং অ্যাকাউন্ট টাইপ আমরা সেভিংস, কারেন্ট ক্লিক করে পেয়ে যাব, যেমন হবে দেবো। বেশিরভাগ ক্ষেত্রে সেভিংসই হয়। এই চেকবক্স ক্লিক করে আমরা প্রসিড করব। দিয়ে এখানে পার্সোনাল হেলথে আমরা হাইট ওয়েট দিতে হবে। সেন্টিমিটারে কাস্টমারের হাইট বের করে নিয়ে আমরা দেব, এবং ওয়েট কেজিতে দেব। দিয়ে ক্যালকুলেট বিএমআই করলে নর্মাল বিএমআই এর মধ্যেই পড়বে। পরের বক্সগুলো আমাদের ক্লিক করে করে ক্লিয়ার করে যেতে হবে। মেডিকেল হিস্ট্রি এগুলো সব নো করা আছে, এগুলো নো করাই থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো কোনো অসুবিধা নেই। পার্সোনাল হ্যাবিট ঠিকই আছে, নো করাই থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। পার্সোনাল হিস্ট্রি সব একবার ক্লিক করে যাব, ওগুলো টিক হতে থাকবে। প্রিভিয়াস ইন্স্যুরেন্স ডিটেলস সব দেখেই নিচ্ছে একবারে জাস্ট। আদার রিস্ক ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা প্রসিড করব। অবজেক্টিভ অফ ইন্স্যুরেন্স, এখানে বেশিরভাগ ক্ষেত্রে রিস্ক কভারে যদি সেভিংস হয়, এখানে যেহেতু ইউলিপ ওই জন্য মার্কেট লিঙ্ক রিটার্ন উইথ রিস্ক কভার দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে রিস্ক কভারেজ উইথ সেভিংস হয় এন্ডাওমেন্ট প্ল্যানের ক্ষেত্রে, আর টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পিওর রিস্ক কভার হয়। তো রিস্ক প্রোফাইল এখানে মডারেট করছি, ক্যাটাগরিও মডারেট করছি। ট্যাক্স ব্র্যাকেট এগুলো কিছু দিতে হবে না, এগুলো লাল রঙের তারা চিহ্ন নেই, ওই জন্য এগুলো না লিখলেও চলবে। যেসব কলামে লাল রঙের তারা চিহ্ন স্টার্ট সাইন থাকে সেগুলো লিখতেই হয়, বাকিগুলো না লিখলেও চলে। তো ম্যাচিউরিটি ডেথ সেটেলমেন্ট অপশান চাই না, ওই জন্য নো দিচ্ছি। নমিনেশন ডিটেলস, এখানে আমরা অ্যাড নমিনি করে নমিনির নাম ডিটেলস অ্যাড করব। রিলেশন প্রথমে দেবো, সম্পর্ক কী কাস্টমারের সাথে, নাম দেবো, ডেট অফ বার্থ দেবো, বয়স অটোমেটিক্যালি চলে আসবে। এবং পার্সেন্টেজ অফ শেয়ার, যদি একজন নমিনি হয় তাহলে 100 দেবো, যদি দুজন হয় তাহলে 50-50, সে অপশান চলে আসবে। নমিনির মোবাইল নাম্বার দেবো এখানে, ইমেল অ্যাড্রেসটা দেবো। এগুলো দেখুন প্রত্যেকটায় তারা চিহ্ন আছে লাল রঙের, তাই পাশে দিতে হবে। নমিনির অ্যাড্রেস কাস্টমারের সাথে সেম কিনা এটা আমরা টিক মারবো, হ্যাঁ ইয়েস হয়ে যাবে, অ্যাড্রেসটা চলে আসবে।
ব্যাঙ্ক ডিটেলস না দিলেও চলবে, তাই না দিয়ে এগিয়ে যাচ্ছি। প্রসিড অ্যাড করলাম। এবারে এজেন্ট কনফিডেন্সিয়াল রিপোর্ট, তো এখানে চলে আসবে সমস্ত ডিটেলস আগে থেকেই প্রিফিল্ড করা আছে। জাস্ট এখানে কতদিন ধরে কাস্টমারকে আপনি চেনেন সেইটা এখানে লিখতে হবে। 5 বছর, 5 মাস, যেটা হবে মোটামুটি 3 বছর, 5 বছর এগুলো দেওয়া হয়। তো আর ইউ রিলেটেড টু হিম অর হার, তো না হলে না, হ্যাঁ হলে সম্পর্কটা দিতে হবে। বা সেলফ, যদি নিজের নামে পলিসি হয় এজেন্টের, সেটাও লিখতে হবে যে সেলফ পলিসি। ইনফরমেশান অ্যাবাউট হেলথ, এখানে গুড দিতে হবে। হাইট ওয়েট সব চলে এসছে আগে থেকেই, তো এগুলো জাস্ট যা করা আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট এগিয়ে যাব। এখানে টিক বক্সটা ক্লিক করলে এজেন্টের নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো এখানে আপনাদের নিজেদের মোবাইলে চেক করবেন, একটা ওটিপি যাবে, হোয়াটসঅ্যাপ চেক করবেন বা নর্মাল মেসেজও চেক করবেন, ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে হয়ে গেল। এবারে এমএইচআর এটা পৌঁছবে আপনাদের ঊর্ধ্বতন অফিসারের কাছে, এবং সে অফিসার এই এমএইচআরটি দিয়ে দেবে। তো এটা এই সময় নাও দেখাতে পারে, কিন্তু পলিসিটি পুরো সাবমিট করলে এমএইচআরটা অটোমেটিক্যালি ঊর্ধ্বতন অফিসারের কাছে পৌঁছে যাবে। তিনি প্রপোজাল ফর্মটি খুলে দেখতেও পাবেন, এইভাবে পুরো ডিটেলস দেখতে পাবেন, এবং এমএইচআরটি তিনি তার জায়গা থেকে সাবমিট করবেন। তো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তাকে এমএইচআরটি দিয়ে দিতে বলবেন, এবং এমএইচআর দেওয়ার পরে ডকুমেন্ট আপলোড অপশানটি আসছে। ডকুমেন্ট আপলোড অপশানে আমরা ডকুমেন্ট আপলোড করতে যেহেতু হবে, আপনি যদি নো করেন পরে কাস্টমারের এন্ডে করতে হবে, তাই ইয়েস করে কাস্টমার থেকে ডকুমেন্ট নিয়ে আপলোড করে দেওয়াই বাঞ্ছনীয়। তো এখানে দেখুন সিগনেচার এবং ব্যাঙ্ক চেক এই দুটো চাইছে। তো আমাদের একটা ব্ল্যাঙ্ক চেক কাস্টমারের বা ক্যান্সেল চেকের ছবি আর সিগনেচার একটা সাদা কাগজে কাস্টমারের সই করে পেন দিয়ে, সেইটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এখন নতুন অ্যাড করেছে, আমাদের কিন্তু আপলোড করতে হবে। এবং 2 MBর মধ্যে পিডিএফ বা জেপিজি যেমন খুশি ফাইল আমরা আপলোড করতে পারি। একটা ব্যাঙ্ক চেকের ছবি এবং সিগনেচার অপশানটি আগে ছিল না, এখন কিন্তু আগে থেকেই পলিসি করার আগে থেকেই কাস্টমারকে একটা সাদা কাগজে সিগনেচার করে সেই ছবি পাঠাতে বলবেন। হয়ে গেল। এবার আমরা অনলাইন পেমেন্ট অপশান দিচ্ছি, দিয়ে প্রসিড করছি। ফিনিশ করলে কাস্টমারের কাছে একটা লিঙ্ক যাবে তার মোবাইলে এবং হোয়াটসঅ্যাপে, দেখিয়ে দিচ্ছি এখানে কাস্টমারের কাছে এরকম হোয়াটসঅ্যাপে লিঙ্ক যাবে, এবং আগের পুরনো ওটিপিগুলোও দেখাতে পারছি আমি, যেখানে আগের যে ওটিপিগুলো সেগুলো কিন্তু কাস্টমারের হোয়াটসঅ্যাপে এইভাবে আসবে। তো এই লিঙ্কটি ক্লিক করবে কাস্টমার, এবং ক্লিক করলে তার ওটিপির মাধ্যমে ভেরিফিকেশানের পোর্টাল খুলে যাবে। এখানে পুরো ডিটেলস তিনি দেখতে পাবেন, তার যে ব্যাঙ্ক চেক আপলোড হয়েছে, তার যে সিগনেচার আপলোড হয়েছে, এগুলো দেখতে পাবেন আপলোডের অপশানগুলো টিপে। আর যদি না আপলোড করে থাকেন তাহলে কাস্টমারকে নিজেকে আপলোড করতে হবে। তো তার থেকে যতটা সম্ভব কাস্টমারকে করে দেওয়াই ভালো। এরপরে চেকবক্স টিক করলে এবং নেক্সট টিপলে পরের পেজে আমরা ফর্মটি দেখতে পাবো। এইখানে কাস্টমার নিজের প্রপোজাল ফর্মটি পুরো ডিটেলসটা দেখতে পাবে, ডাউনলোড করতে পারবে, এবং কিছু ভুল থাকলে এডিটও করতে পারবে। তো সচরাচর এসব প্রয়োজন হয় না, নর্মালি কাস্টমার চাইলে দেখতে পারে, নইলে এগিয়ে যাবে, প্রসিড করে যাবে। তো প্রসিড করে এবার একটা ডিক্লারেশান আসবে, লম্বা ডিক্লারেশান, তো এটা নামিয়ে দিতে হবে। নামিয়ে একদম নিচে কাস্টমার ভেরিফিকেশানের জন্য চেকবক্সটি ক্লিক করতে হবে, দিয়ে সেন্ড ওটিপি করলে কাস্টমারের মোবাইলে একটি ওটিপি আসবে, সেটা দিলে ভেরিফাই হয়ে যাবে, এবং টাকাটি দেখাচ্ছে। এটা এবারে কাস্টমারকে অনলাইনে ডাইরেক্টলি পেমেন্ট অপশানে যেতে হবে। সমস্ত রকম অপশান এখানে আমরা আছে দেখতে পাচ্ছি, ডেবিট কার্ড আছে, ইউপিআই আছে, নেট ব্যাঙ্কিং আছে। যেমনভাবে কাস্টমার স্বাচ্ছন্দ্য সেভাবে তিনি পেমেন্ট করবেন। কিউআর কোডের মাধ্যমেও ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন, কার্ডের মাধ্যমেও করতে পারেন। এভাবে প্রসিডিওর কমপ্লিট হবে। পেমেন্টটি হলে কাজ শেষ। এরপরে পলিসি নাম্বার পড়ে যাবে। যদি ইনঅ্যাজ পলিসি হয় সেক্ষেত্রে ইনঅ্যাজ ভ্যালিডেশন আর একটা স্টেপ থাকছে, ব্যাংকের মাধ্যমে কেটে কেটে প্রিমিয়ামগুলো অটোমেটিক্যালি ঢুকবে। আর যদি সাধারণ পলিসি হয় এটার মতো ম্যাচের তো প্রয়োজন নেই, সেক্ষেত্রে নিজে নিজে নর্মালি যেমন হয় যে মোডে প্রিমিয়াম দেওয়ার সেটা কাস্টমার দেবে। আশা করি এই ভিডিওটি আপনাকে যথেষ্ট হেল্প করেছে। যদি হেল্প করে থাকে তাহলে চ্যানেলটি লাইক করুন
এবং সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আরও ভবিষ্যতে এরকম কন্টেন্টের জন্য চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন।